আজকে চারিদিকে পুজো পুজো একটা রব। আমার মেয়ে তো সারাদিন ঠাকুর নিয়েই থাকে। হঠাৎ ওর আমার মুখে শুনে শুনে আমার ঠাকুমার দেওয়া শিব অন্নপূর্ণা আমি পেয়েছিলাম, সেটাও পুজো করবে। আমি একসময় করেছি, অনেক বছর করেছি। ঠাকুমা আমাকে এটা উপহার হিসাবে দিয়েছিল। বাবারাও নাকি এই চীনামাটির পুতুল নিয়ে খেলা করতো, চান করিয়ে করিয়ে সমস্ত রং ঝরিয়ে দিয়েছিল। চোখ মুখ বলে কিছু ছিল না। আমি নিজে এই শিব ঠাকুরের চোখ মুখ, মা দুর্গার এটা এঁকেছি। পুরোটা কিছু পারিনি, যেটুকু থেকে গেছে অবশিষ্ট রং, কিন্তু চোখ মুখ দাড়ি আমি শিবের খুব যত্ন করে এঁকেছি। ওর বাবা, কিরণ কাকনের বাবা খুব খুশি হয়েছিল যে এত সুন্দর চোখ মুখ এঁকেছ। তো আজকে কাকন বলল যে আমি পুজো করব শিব অন্নপূর্ণা। কাকনই পুরোহিত, তো পড়ার রেখে ওর পুতুলের ফাঁকে আমি পুজো করছে। কারণ আমার আটন তো লক্ষ্মীনারায়ণের, সেটা পুজো হয়ে গেছে সকালে, কিন্তু তাতেও হচ্ছে না। বাবাকেও পুজো হয়ে গেছে, বাবা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে স্বস্থানে। এটা আমার বইপত্র লেখার খাতাপত্রের মাঝে জায়গা করে নিয়ে কার্টুন কার্টুন ছবি দিয়ে আমার বইয়ের র্যাকটা ঢেকে ও করলো। আর সবার উপরে স্থান হচ্ছে ওর পুতুল। আমারগুলো আজকাল নিয়ে নিয়েছে, আগে সাহস করতো না। সেখানেও সব বাবার ছবি টবি আছে সাজানো। তারই ফাঁকে আমার বইগুলোও সরিয়ে ও করেছে। তো খুবই ভালো লাগছে, আমিও খানিক ছেলেবেলা ফিরে পেলাম। তো কাকনের দিনটা খুশি করে দিলাম। আর কি করব, চারিদিকে এইসব ঠাকুর আর পুতুল নিয়েই থাকা স্বভাব হয়েছে। বড় মেয়ে তো বই থেকে মুখ তুলবে না, একটু হাঁটা টাটা করো, কাকনকে সমর্থন করো। তো এই আমার সংসার। আকাশ আর কত দেখবো, জানলা দিয়ে বাইরে রৌদ্র। তো এখানেই আজকে করলাম। কাকন খুশি? নমস্তে, নমস্কার করো। আমার কাকন খুশি। অন্নপূর্ণা পুজো। আচ্ছা।